আজকে ভির্গ অর্থাৎ কন্যা রাশির এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2025 জুন কেমন যাবে তা নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও আমরা আলোচনা করব। বন্ধুগণ, যারা কন্যা লগ্ন এবং কন্যা রাশির জাতক জাতিকা তাদের 2025 সালের জুন মাসের মাসভিত্তিক রাশিফল বা কন্যা রাশিফল নিয়ে আমি আলোচনা করতে এসেছি। তো বন্ধুরা, কন্যা রাশির রাশিফল জুন মাসের মাসভিত্তিক রাশিফল জানতে গেলে প্রথমে যেটা জানতে হবে, এই জুন মাসে গ্রহদের অবস্থান কী। আমরা প্রত্যেকে জানি বড় বড় প্ল্যানেট যেমন আপনার বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এদের প্রত্যেকেরই একটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাদের রাশি পরিবর্তন হয়ে গেছে গত মাসে, মে মাসের 15 মে বৃহস্পতি, 18 মে হচ্ছে রাহু এবং কেতু, এবং 29 মার্চ স্যাটার্ন। এবারে এই জুন মাসে রবি এবং বুধ পুরো দশম গৃহে অবস্থান করবে এই জুন মাস ধরে। তাহলে জুন মাসের মোটামুটি এই হচ্ছে গ্রহদের অবস্থান। আপনারা যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, তাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে বুধ হচ্ছে মিথুন রাশি বা লগ্ন এবং কন্যা লগ্ন বা রাশি, এই দুটি রাশিরই অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাই জুন মাসে বুধের অবস্থান নেতিবাচক না এবং খুব একটা খারাপ অবস্থানে বুধ থাকছে না। তাহলে এই অবস্থানের ফলে জুন মাসে আপনাদের ভাগ্যে কী লেখা আছে বা জুন মাসে আপনাদের ভাগ্য কেমন হতে চলেছে তা নিয়ে আসুন আলোচনা করি। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের হেলথ পার্ট বা স্বাস্থ্যর দিকে যদি নজর দেওয়া যায়, দেখতে পাবো খুব একটা খারাপ নাই। এই জুন 2025, এই পুরো জুন মাসটা আপনাদের স্বাস্থ্য সেরকমভাবে নেতিবাচক ভূমিকা নেবে না, বরঞ্চ দীর্ঘমেয়াদী যে রোগগুলো যেমন আপনার আর্থারাইটিস, নিউরো পেন, যেগুলো আপনার নার্ভজনিত যে সমস্যা, আর্থারাইজড হাড়ের যে সমস্যা, হট করে পড়ে যাওয়া, হাড়ে চোট লাগা, খেঁচকা লাগা, তার যে পেনগুলো সেগুলো আপনাদের বিব্রত করতে পারে। আপনাদের হঠাৎ করে নার্ভের প্রবলেম আসতে পারে এই জুন মাসটা, হঠাৎ করে হাড়ের সমস্যা আসতে পারে, ব্যাক পেন, লোয়ার পেন, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাদের এই মাসে কিন্তু বিব্রত করতে পারে। 2, আয়ের দিক প্রচণ্ড ভালো এই জুন মাসটা, সোর্স অফ ইনকাম এবং আয় বৃদ্ধি অবশ্যই হবে। ঠিক তার সাথে ব্যয়, অর্থাৎ এই যে চিকিৎসাজনিত কারণে, ভ্রমণজনিত কারণে, ডাক্তারি সমস্যা, সন্তানের পড়াশোনার জন্য বিদেশ যাওয়া ইত্যাদির কারণে কিন্তু আপনাদের ব্যয় কিন্তু প্রচুরভাবে বাড়তে পারে। আবার যারা দাম্পত্য জীবনে রয়েছে, বিবাহিত জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে আমার মেসেজ হচ্ছে কি, তাদের কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি, কথাবার্তার মধ্যে কটুতা, ভাষা বিপর্যয় এবং তার কারণে পরিবারে অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি, বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। এবং স্বামী স্ত্রী তারা দুজনেই তাদের প্রিয়জনের সঙ্গে কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান এই মাসে আমি দেখতে পাচ্ছি। যাদের সন্তান আছে, যারা পিতামাতা, তাদের সন্তানরা এই মাসে খুব ভালো সুখবর দেবে আপনাদেরকে, অর্থাৎ পড়াশোনা, শিক্ষা ইত্যাদি বিষয়ে তারা খ্যাতি অর্জন করবে, আপনাদের কাছে সন্তানদের সুনাম শুনতে পাওয়া যাবে। 4, উচ্চশিক্ষা করার জন্য এবছর জুন মাসটা কিন্তু তাদের পক্ষে ভীষণভাবে ভালো, তারা প্রভূত ভালো রেজাল্ট করবে এবং বিদেশে পাড়ি দিতে পারবে। পড়াশোনার জন্য যদি কোনো লোন, সেই লোন কিন্তু স্যাংশন হবে, অর্থাৎ উচ্চশিক্ষা ভালো। 5, যারা প্রেম রিলেশন বা লাভ রিলেশনশিপে আছেন
তাদের ক্ষেত্রে এই মাসটা মোটামুটি খুব একটা ভালো না। কিন্তু যারা প্রেম করছেন, বিবাহ করবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা ভালো। তাদের কিন্তু বিয়ের পাকা কথা বলা সংগঠিত হবে বা তাদের বিয়ে হয়ে যেতে পারে। যারা সন্তান নেবেন বলে মনস্থির করেছেন বা প্ল্যান করেছেন, অর্থাৎ কনসেপ্ট করবেন বলে ভেবেছেন, তাদের ক্ষেত্রে জুন মাসটা অতীব শুভ। এবার যারা লিটিগেশন, আইনিগত সমস্যা, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা প্রচণ্ডভাবে খারাপ। এই মামলা মোকদ্দমার জন্য কিন্তু আপনাদের ভীষণভাবে ব্যয়বহুল হতে পারে মাসটি। তাই সতর্ক ও সাবধান থাকুন। যদি মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন, তাহলে আফটার 15 জুন কোনো সেটেলমেন্টের রাস্তা আমি দেখতে পাচ্ছি। বসে আলোচনা করলে এই আইনি সমস্যা থেকে সমাধান পেতে পারেন। আবার যারা লয়ের ফিল্ডে আসছেন, আইনি ক্ষেত্রে আসছেন, পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে 22শে জুনের পর থেকে এই মাসটা ভীষণভাবে আপনাদের সাথ দেবে, আপনাদের ওয়েলকাম। যারা ডাক্তার সেবা প্রদর্শন করেন, ডাক্তারি সেবা করেন, ডাক্তারি পেশায় আছেন, তাদের ক্ষেত্রে পুরো মাসটাই ভালো। অ্যাডভোকেট যারা আইনের পেশাগতভাবে আইনি ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও পুরো মাসটা ভালো দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, শরীর, স্বাস্থ্য এবং ব্যয়, এই মামলা মোকদ্দমা, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা সতর্ক থাকেন বা নিয়ে সুন্দরভাবে বুদ্ধি করে চলতে পারেন। এই মাসটা কিন্তু আপনাদের খুবটা খারাপ যাবে না বলতে পারি। তো বন্ধুরা, কন্যা রাশি ফল, কন্যা লগ্ন, কন্যা রাশির জাতক জাতিদের রাশিফল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিয়ে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেন এবং উদয়শালী চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি আবার নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি সবার আগে আপনাদের কাছে। তো আজকে এখানে জবাব তারা যাবে পড়বে।